আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিবধামের এই শক্তিশালী ছবি আমি কোথায় পেয়েছি বা তোমরা কোথা থেকে পাবে। তো আমি পেয়ে উপকৃত হচ্ছি, তোমরাও হও, এটাই চাই। শুভ সকাল অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। তো আজকের আমার গাছের ফুল দেখিয়ে ফুল তোলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো সকাল থেকে সকালের সমস্ত কাজ বাজ শেষ করে এখন স্নানও হয়ে গেছে, ঠাকুরকে ফুল জল দেবো, সেই জন্য আমি ফুল তুলতে চলে এসেছি। আর আমার গাছে আজকের কত ফুল হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর ফুল হয়েছে, গাছগুলোকে না দেখতে খুব সুন্দর লাগছে। গাছের ফুল গাছেই ভালো লাগে, কিন্তু ওই যে আমাদের দেবতাকে পুজো দিতে হবে, সেই জন্য দেবতা নয় দেবদেবীদের পুজো দিতে হবে, সেই জন্য আমি ফুল তুলে দিচ্ছি। কয়েকটাই নেব, যতটা আমার পুজোর জন্য প্রয়োজন ততটাই নেব। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অল করো। আমিও তোমাদের পাশে সবসময়ের জন্যই থাকবো। আর পুরনো বন্ধুরা আমার পাশে যেমনভাবে আছো, সাপোর্ট করছো, সেভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসার জন্য আমি রোজ ভিডিও দিই আর ভিডিও বানাতে উৎসাহও পাই। তো দেখো আমার এই সাইড থেকে কিছুটা ফুল তুললাম, আর অন্য সাইডেও কিছুটা ফুল তুলবো। ওইদিকে সাদা ফুল আছে, ওইটা আমার বাবা ভোলেনাথের পুজোতে লাগবে। নীলকণ্ঠ ফুলও তুলবো, যেখানে আছে দেখো। তো চলো সব ফুল তুলে ঠাকুর ঘরে গিয়ে পুজো শুরু করি, তারপর আসছি তোমাদের সামনে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এসে প্রথমেই বাবা ভোলেনাথকে আমি স্নান করাবো, তারপর সব দেবদেবীদের আমি পুজো দেব। আর এখন জানো তো বেলপাতা পাওয়া যাচ্ছে না, গাছ থেকে সব পাতা ঝরে পড়ে গেছে, আবার নতুনভাবে পাতা হলে তবেই বেলপাতা পাবো। আর এখানে দেখো শিবধামেরও আমার ছবি আছে। তো শিবধামের ছবি কোথায় পেয়েছি, কি কি ব্যাপার, কিভাবে তোমরা পাবে, সেই বিষয়ে আজকে ভিডিওটা বানাবো। তো পরে বলছি, এখন পুজো করিনি। তো দেখো এই যে আমি এইভাবে সাজিয়ে ফুল দিয়ে আমার দেবদেবীকে আমি পুজো দিয়েছি। আর এই যে শিবধামের ছবি। তো পরে বলছি আমি তোমরা কোথায় পাবে, কিভাবে আমি পেয়েছি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। সমস্ত দেবদেবীকে পুজো দিয়ে মন পুরো এনার্জি ভরে নিয়ে তারপরে যাচ্ছি সংসারের কাজে হাত দিতে। সকালের কাজ তো হয়ে গেছে, কিন্তু ছেলেদের রেডি করাতে হবে, স্কুল যাবে। এখন দেখো এই যে সাবান, জামা কাপড়গুলো সাবান দেবো। সাবান ছিল না, তাই সকাল থেকে দিতে পারিনি। এখন সাবানে ভিজিয়ে রাখবো, ছেলে সাবান এনে দিয়ে গেল। আমার বুড়ির থেকে সাবান ঘষে পরিষ্কার করতে ভালো লাগে। এগুলো ভিজিয়ে দিয়ে এগুলো পরে ছেলেরা স্কুলে যায়। পড়তে যায়, পাঠশালায় যায়। কি বলছি বলো। আর বাইরে খুবই রোদ, সেই জন্য ঘরের মধ্যে এসে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আর ছেলেরা স্কুল যাবে, ভাত বসিয়ে দিয়েছি, সেই জন্য এখানে বুঝলাম আজকে আর উনুনে ভাতটা বসাইনি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে তারপর ছেলেদের খাওয়াবো, স্কুল রেডি করাবো। ওরা চলে এসছে পড়ে। বেশি ময়লা এগুলো হয়নি, তবু সাবান ঘষে দিচ্ছি। আর আমাদের গরম পড়ে গেছে, আমাদের গ্রামে তো নোয়া ধোলা, নদী তো সামনে, ওখানে ওই দিকটাতে আমাদের তো নোয়া ধোলার চাপ হয়ে গেছে। নাইটিটাও ময়লা হয়ে গেছে না, সাবান গুঁড়িতে ভিজালে হতো।
মশাচ্ছে। রাত্রে ভিজিয়ে রাখলে সকালে ধুতে সুবিধা হয়। কাল রাত্রে সাবান ছিল না বলে ভেজাতে পারিনি। তো এইভাবে দেখো সবগুলো আমি ভিজিয়ে দিয়েছি, আর এগুলোর মধ্যে কোনোটাই রং ওঠে না বলে এইভাবে ভিজিয়ে দিলাম। তো রান্না বান্না করার পরে তারপর কাচাকুচি করবো। তো এখন দেখো ওই যে দুটো কলা মোচা পারলাম, দুটো পেরেছি, একটাই ছোট্ট, একটা ছোট্ট একটা বড়, আঠা পড়ছে এখনো। তো কলা মোচাগুলো কাটলাম, কলা মোচা বলছি কেন, কলা ভরা, তখন থেকে মোচাই বলছি। কলা ভরাগুলো কাটলাম, এখন এই কলা ভরার চচ্চড়ি বানাবো। আর বানাবো কি বলতো এর সঙ্গে, আর এর সঙ্গে বানাবো মাছ আছে, মাছের ঝোল করব। চলো রান্নাগুলো সারি, রান্নাগুলো করি, রান্নাঘরে যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। একা হাতে ক্যামেরা করা না খুবই সমস্যা, মানে তেমন হয়তো ভালো হয় না ভিডিওগুলো, কিন্তু কেউ করে দেওয়ার নেই, করতেই হবে। আর কি বলে দেখো এখন জল আসবে, কোথায় গেল দেখতেই পাচ্ছি, ওই যে এখন জল এসছে। সকাল থেকে কারেন্ট চলে গেছিলো, এইমাত্র কারেন্ট আসতে জল আসবে। রান্না বান্না সব শেষ, রান্না বান্না শেষ করে কমপ্লিট করে তো এগুলো কাচাকুচি করবো, চলে আসলাম। তো এগুলো কাচাকুচি করে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আকাশও কেমন কেমন একটা হচ্ছে, মানে মেঘলা হচ্ছে আর রোদ হচ্ছে, এরকম হচ্ছে। চলো এগুলো কাচাকুচি করি, তারপর পরে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকবো, দেখতে থাকবো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। যাকে নিয়ে করলে খেলা
দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। ও যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। যদি কাল হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। ও দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। আজও এই স্বপ্ন আশা, পেতে চাই ভালোবাসা, তবু হয় তোমায় হারালাম। সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। শুভ সন্ধ্যা, অনেকটা পরে তোমাদের সামনে ফিরে এলাম বন্ধুরা। এখন দেখো এখানে আমি 3টে ধূপকাঠি, মোমবাতি, একটা অখণ্ড মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, সন্ধ্যাবাতি দিয়েছি। শিবধামের উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি সবই জ্বালালাম। তো তোমাদের আজকে ভিডিওতে আলোচনা করব বলেছিলাম যে আমি শিবধামের ফটো কোথায় পেয়েছি আর কিভাবে পেয়েছি, তোমরাও কিভাবে পাবে সেটাই। তো এখানে দেখো আমি শিবধাম মানে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম, ওখানে ভিডিওগুলো দেখতাম, দেখতে দেখতে আমার বিশ্বাস হয়েছিল। সেই কারণে ওখানে যে ভিডিওগুলো দেওয়া হয় স্ক্রিনশটে মানে উপরে ফোন নাম্বারগুলো দেওয়া থাকে। তো ওখান থেকে আমি একটা শিবধাম সরকার বলে একটা ফোন নাম্বার ওখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে হোয়াটসঅ্যাপের সঙ্গে আমি যোগ করে মেসেজ করেছিলাম। মেসেজ করার পরে ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো পাঠানো হয়েছিল। তারপর আমি এখানে দেখো প্রিন্ট করে নিয়ে চলে এসেছি, কারণ আমরা পুজোতে গঙ্গা জল, গোলাপ জল, জল এগুলো তো ব্যবহার করে থাকি যাতে নষ্ট না হয়। সেই জন্য দেখো আমি সুন্দরভাবে ফটোগুলোকে বাঁধিয়ে নিয়েছি। তোমরাও পেতে পারো এইভাবে ছবিগুলো, কারণ ওখানে যে ভিডিওগুলো ওই ভূত মুক্তি কেন্দ্র শিবধাম সার্চ করার পরে ওখানে দেখো ইউটিউব চ্যানেল ওইটা, আর ফেসবুকেও একই আইডি আছে, ফেসবুক আইডিও আছে। তোমরা ফেসবুক কিংবা ইউটিউব থেকে নিয়ে তারপর মেসেজ করলে মানে হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরে মেসেজ করলে ওখান থেকেও পেতে পারো। আবার না যদি হয়ে থাকে তাহলে গুগলে ভূত মুক্তি কেন্দ্র বলে সার্চ করলে গুগলেও এই ফটোগুলো পাওয়া যায়, শিবধামের ফটো পাওয়া যায়। তো তোমরা ওখান থেকে নিয়ে প্রতিষ্ঠা করতে পারো বাড়িতে, অনেক উপকার পাবে। আমি পাচ্ছি সেই জন্যই তোমাদের বলছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওর মধ্যে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে বলো, আমি সরাসরি একটা ভিডিও বানিয়ে দেব। জয় গুরু, জয় শিবধাম।